বাংলাদেশের বাজেট বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই আয়োজন। বাজেট কি? বাজেট হলো সরকারের এক বছরের আয় ও ব্যয়ের পরিকল্পনা। বাজেট কার্যকর হয় 1 জুলাই থেকে এবং এটি পরের বছরের 30 জুন পর্যন্ত কার্যকর থাকে। বাজেটের মাধ্যমে সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। সংবিধানে বাজেট শব্দের কোনো উল্লেখ নেই, তবে সংবিধানে বাজেট সম্পর্কে যে অনুচ্ছেদ রয়েছে সেটি হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি নামে। বার্ষিক আর্থিক বিবৃতি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সংবিধানে বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি এর উল্লেখ রয়েছে 87 নং অনুচ্ছেদে। বাজেট ঘোষণার দায়িত্ব কার? বাজেট ঘোষণার দায়িত্ব অর্থমন্ত্রীর। জাতীয় সংসদে বাজেট পাস হয় কত তারিখে? বাজেট পাস হয় 30 জুনে। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? এখানে বাংলাদেশের প্রাক্তন 4 জন অর্থমন্ত্রীর নাম উল্লেখ রয়েছে। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয় কবে? বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয় 1972-73 অর্থ বছরে। প্রথম বাজেটের আকার কত ছিল? বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। বাংলাদেশের বাজেট সাধারণত যে ধরনের হয়ে থাকে সেটা হলো ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট কাকে বলে? আয়ের তুলনায় ব্যয় বেশি, আয়ের তুলনায় ব্যয় কম, আয় ও ব্যয় দুটোই সমান, কোনোটিই নয়। ঘাটতি বাজেট বলা হয় যখন আয়ের তুলনায় একটি দেশের ব্যয় বেশি হয়। মূল্য সংযোজন কর কবে প্রবর্তন করা হয়? মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট কবে প্রবর্তন করা হয়? 1991, 1998, 2001, 2008। মূল্য সংযোজন কর প্রবর্তন করা হয় 1991 সালে। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? আইডিএ ক্রেডিটের মাধ্যমে, IMF এর বেইল আউট প্যাকেজের মাধ্যমে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে, বিশ্ব ব্যাংকের বাজেটারি সাপোর্টের মাধ্যমে। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য বা বাণিজ্যের যে ঘাটতি সেটা রক্ষা হয় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। বাংলাদেশের জাতীয় বাজেট 2026-27 ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এটি পাস হবে 30 জুন 2026 তারিখে এবং 1 জুলাই 2026 থেকে এটি কার্যকর হবে। বাজেটের যে শিরোনাম বা একটা স্লোগান থাকে, এই অর্থ বছরের স্লোগান হলো গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির যাত্রা। এটা হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেটের স্লোগান। 2026-27 অর্থ বছরের বাজেট কততম বাজেট? 2026-27 অর্থ বছরের বাজেট হলো 55তম বাজেট। জাতীয় বাজেট 2026-27 আকার কত? বাজেটের আকার হলো 9,38,000 কোটি টাকা। আমরা জানি আমাদের বাজেট সবসময় হয় ঘাটতি বাজেট। 2026-27 অর্থ বছরের বাজেট ঘাটতি হলো 2,43,000 কোটি টাকা। বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি? বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম হলো আমির খসরু মাহমুদ চৌধুরী।
সাধারণ ব্যক্তির বার্ষিক করমুক্ত আয়সীমা কত? 2026-28 অর্থ বছরে সাধারণ ব্যক্তির বার্ষিক করমুক্ত আয়সীমা হলো 3,75,000 টাকা। বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি? বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হলো শিক্ষা খাত। এডিপিতে বরাদ্দ, এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2026-27 অর্থ বছরে বরাদ্দ হলো 3 লাখ কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হলো 6.5%। এবং সবশেষে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার যে লক্ষ্যমাত্রা এই অর্থ বছরে সেটা হলো 7.5%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা 7.5%। ধন্যবাদ সবাইকে। আরও ভিডিও পেতে পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।